অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটা নেবে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনী সুশৃঙ্খল হয়েছে, ফিরে এসেছে মনোবল। আর এজন্য সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঈদের পর ধীরে ধীরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজি নিয়ন্ত্রণে তালিকা করে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়েছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা মাঠেই থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়। বিএনপি সরকার গঠনের 2 মাস পর তাদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরেছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটা নেবে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু সাজাও নিশ্চিত করা হচ্ছে আর কি, একটা ট্রায়াল হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সিলেট এবং জয়পুরহাটের পাথর আহরণ, সংরক্ষণ এবং পাথর কোয়ারি নিয়ে বৈঠক হয়। বৈঠকে বিভাগীয় কমিশনারকে প্রধান করে কমিটি গঠন এবং প্রতিবেদন দিতে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।